ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো দীর্ঘ প্রতীক্ষার পর 2021-23 সেশনের রেজাল্ট, পার্ট 2 রেজাল্ট, ফাইনাল রেজাল্ট 2024-এ এসে 16ই মে কিন্তু প্রকাশিত হয়ে গেল। এবং সেক্ষেত্রে ওয়েবসাইটের যে বিষয়গুলো এখন লক্ষ্য করা যাচ্ছে সে বিষয়ে অনেকেই সন্দিহান যে আদতে কোন বিষয়টা কীভাবে রয়েছে। কারো ক্ষেত্রে রেজাল্ট চেক করলে সেখানে ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন লেখা থাকছে, কারো ক্ষেত্রে শুধু ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন, কারো ক্ষেত্রে এনসি লেখা আছে, কারো ক্ষেত্রে ফেইল লেখা আসছে, কারো ক্ষেত্রে উইথেল লেখা আসছে। তো বিষয়গুলো ভালো করে তোমরা বুঝে নাও, বুঝে নিলে কিন্তু গোটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরো বিষয়টা তোমাদের কাছে জলের মতন পরিষ্কার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো একদম শুরুতেই আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখো ডিএলএড 21-23 পার্ট 2 রেজাল্ট এখানে আমরা দেখাচ্ছি। তো সেক্ষেত্রে যখন আমরা রেজিস্ট্রেশন নাম্বার হোক, রোল এবং নাম্বার দিয়ে যখন সার্চ করছি তখন নিচের লেখাগুলো ঠিক এরকমভাবে আসে। ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন মানে হচ্ছে যদি কোনো প্রার্থী পার্ট 1 এবং পার্ট 2 দুটো মিলিয়ে যদি তার নাম্বার 80% অ্যাভাব হয়, মানে 80% to 100% নাম্বার তার দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে তাকে দেখে ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন। এটা কিন্তু পার্ট 1 পার্ট 2 মিলিয়ে। নাম্বার 2, দেখো ফার্স্ট ডিভিশন যদি কারো ক্ষেত্রে লেখা থাকে তাহলে তার নাম্বার হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে 60% থেকে 79% পর্যন্ত নাম্বারের মধ্যে থাকলে তাকে ফার্স্ট ডিভিশন দেখাবে। দেন সেকেন্ড ডিভিশন তাকে কখন দেখাবে না, তার নাম্বার 40% থেকে 59% নাম্বার যদি তাকে সে পেয়ে থাকে পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে, তাহলে তাকে কিন্তু দেখাবে সেকেন্ড ডিভিশন। তো আশা করি বিষয়টা এখানে বোঝাতে পারলাম যে ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন, ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশনে কোন কোন ক্রাইটেরিয়া বা নাম্বার বিভাজন কত আছে। তাহলে এখান থেকে কিন্তু একটা নাম্বার ক্যালকুলেশন প্রত্যেক করে নিতে পারবে। আমরা জানি রেগুলার ডিএলএড 21-23 সেশনে দুটো পার্ট মিলে কিন্তু 1400 নাম্বারের উপর পরীক্ষাটা হয়। সেক্ষেত্রে এক্সটার্নাল ইন্টারনাল সব কিছু ধরে তো 1400-র মধ্যে 80% হলে কত, সেটা আশা করি প্রত্যেকে বুঝে যাবে যে কতটা নাম্বার মিনিমাম তারা পেতে পারো, এবং রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে তারা বুঝে যাবে যে এক্স্যাক্টলি কত নাম্বার সে পেয়েছে। তো এরপরে আমরা চলে আসবো এনসি, ফেইল্ড এবং উইথহেল্ড ব্যাপারগুলো কী। কিন্তু এনসির ক্ষেত্রে হচ্ছে নট ক্লিয়ার, অর্থাৎ সেই এই এন্টার এক্সামিনেশন সে ক্লিয়ার করতে পারেনি, এটা হচ্ছে পরিষ্কার কথা। তো এটা কী ক্ষেত্রে হতে পারে? নাম্বার 1, ইন্টারনালে তার হয়তো মার্কস ঠিকঠাক পড়েনি। নাম্বার 2, একটা বা দুটো পেপারে তার ব্যাক পেপার রয়ে গেছে। নাম্বার 3, ইন্টারনাল মানে এক্সটার্নাল এক্সামে তার হয়তো সে অ্যাবসেন্ট থেকে গেছে। তো এরকম বিভিন্ন একাধিক কারণে কিন্তু এনসি লেখা থাকতে পারে। এনসি যাদের মানে রয়েছে যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু কী করণীয় সেটা আমরা একটু পরে আসছি। দেন ফেইল্ড কারা? ফেইল্ড মানে হচ্ছে যারা এন্টার এক্সামিনেশনে যারা 40% নাম্বার পায়নি তাদেরকে ফেইল হিসেবে গণ্য। তো সেক্ষেত্রে কী করণীয় সেটাও আমরা পরের স্লাইড আমরা দেখাবো। দেন উইথহেল্ড কাদের হয়? উইথহেল্ড হচ্ছে যখন কোনো পরীক্ষায় যে ফ্রন্ট পেজে যারা ঠিকঠাক করে ফিল আপ করানো, অর্থাৎ প্রথম যে পৃষ্ঠার যে আমাদের অ্যান্সার স্ক্রিপ্ট থাকে তার প্রথম পৃষ্ঠা কেউ হয়তো রেজিস্ট্রেশন ভুল করেছে, কেউ হয়তো নাম ভুল করেছে, বা কেউ হয়তো রোল নাম্বার ঠিকঠাক লেখেনি। তো তাদের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট টু রেজাল্টকে উইথহেল্ড করে রাখা হয় এবং সেক্ষেত্রে আটকে রাখা হয়। এবং সেক্ষেত্রে কী করতে হবে সেটা আমরা পরের স্লাইডে বলছি। যদি এখানে একটু ক্লিয়ার করে দিই, এক্ষেত্রে কলেজের সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং কলেজের মারফত পর্ষদের সাথে কন্ট্যাক্ট করলে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সাথে কন্ট্যাক্ট করলে এটা আশা করি উঠে যাবে উইথহেল্ডটা। তো আমরা এরপরের স্লাইডে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এনসি, অর্থাৎ নট ক্লিয়ার এবং ফেইল্ড, এই দুটো বিষয়ে যাদের দেখাচ্ছে তাদের ক্ষেত্রে কী করণীয়। তো তাদের ক্ষেত্রে পিপিআর বা পিপিএস আপনারা করতে পারেন। সেক্ষেত্রে পিপিআর মানে পোস্ট পাবলিকেশন রিভিউ, যেটাতে কিনা 250 টাকা। এই পোস্ট পাবলিকেশন রিভিউ মানে হচ্ছে পুরো খাতাটাই রিভিউ হবে, খাতা কিন্তু নতুন করে আবার দেখা হবে, সেটাকে আমরা রিভিউ বলছি। আর একটা হচ্ছে পিপিএস হয়, পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, অর্থাৎ যেখানে গিয়ে যে নাম্বারটা দেওয়া হচ্ছে ক্যালকুলেশনে কোনো গরমিল আছে কিনা বা নাম্বারটাকে একচুয়ালি রিক্যালকুলেটেড হবে, সেটা হচ্ছে আপনার স্ক্রুটিনি। তো আপনার কোন খাতা, এখানে ম্যাক্সিমাম আপনি দুটো খাতার জন্য করতে পারেন, দুটো পেপারের জন্য করতে পারবেন। তো এক্ষেত্রে আমি প্রেফার করবো যে পোস্ট পাবলিকেশন রিভিউ করতে 50 টাকার জন্য এটা 250 টাকা লাগবে, আর স্ক্রুটিনির জন্য 200 টাকা লাগবে। খাতাটা নতুন করে দেখা হোক এই মর্মে, যাদের একটু কনফিডেন্ট আছে যে আমার খাতাটা হয়তো খারাপ কিছু হয়েছে, তো আমার আরও ভালো নাম্বার পেতে পারতাম, তারাই রিভিউটা করবেন অ্যাকচুয়ালি। তো 250 টাকা এক্ষেত্রে লাগবে, আর 200 টাকা হচ্ছে স্ক্রুটিনির ক্ষেত্রে লাগবে, বাট এটা না করে রিভিউটা করাটাই বেটার, ঠিক আছে। তো মোদ্দা কথা এইভাবে কিন্তু যারা এনসি এবং ফেল সাবজেক্ট যাদের দেখাচ্ছে, ফেল দেখাচ্ছে তারা কিন্তু সরাসরি কলেজে কন্ট্যাক্ট করবে এবং কলেজ থেকে কিন্তু প্রসিডিওর বলে দেবে যে কীভাবে কী করতে হবে এবং তার জন্য অফিসিয়াল নোটিফিকেশনও জারি হবে। তো মোদ্দা কথা, 21-23 সেশনের ডিএলএড পার্ট 2 রেজাল্ট যে আঙ্গিকায় প্রকাশিত হতে পারে তার ম্যাক্সিমামটা আমরা কভার করার চেষ্টা করলাম এই ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে, আর যারা পাস করলেন তাদের কংগ্রাচুলেশন। তো ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।